Dear students, আলফা ইনস্টিটিউটের আজকের ক্লাসে উপস্থিত এবং ক্লাসের বাইরে অনলাইনে এবং পরবর্তীতে অফলাইনে যে যেখান থেকে আমাদের ক্লাস ফলো করে সঙ্গে থাকেন তাদের সকলকে আজকের ডেনিশ ভাষার নতুন এপিসোড যে ক্লাস আমরা শুরু করছি সেখানে সকলকে স্বাগতম। আজকের আমাদের লেসন মিটিং সামওয়ান। কোনো ব্যক্তির সহিত দেখা হলে সাধারণত আমরা কী ধরনের এক্সপ্রেশন ব্যবহার করি সেটা আজকে আমরা ডেনিশ ভাষায় শিখব। চলুন দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমাদের কী কী আছে। তো প্রথমেই সব দেশের ভাষাতেই একটা আছে হ্যালো, যেমন ইংলিশে আমরা বলি হ্যালো, তো তেমনই ডেনিশ ভাষায় ওরা হ্যালো বলে না, ওরা বলে হাই। তো হাই বানানটা একটু খেয়াল করতে হবে, HEJ। আপনারা আমার এই ক্লাসগুলোর মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কোন লেটারটা থাকা অবস্থায় কী ধরনের উচ্চারণ আমি করছি সেটা ধরার। আমি একটু করে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, ওই ততটুকুই নিয়ে আস্তে আস্তে ক্লাসগুলো করতে করতে আপনাকে সেটার উপরে আপনার দক্ষতা অর্জন করতে হবে। সো আমি যে কথাগুলো বলবো, যেভাবে উচ্চারণ করব সেগুলো সম্পর্কে একটু খেয়াল করবেন। তাহলে আজকে আমরা প্রথম কি পাচ্ছি? হাই। দেখে নেওয়া যাক এটার উচ্চারণটা কীরকম। Hej. Hej. ওকে, হাই। তাহলে চলুন আমরা পরের সেন্টেন্সটাতে চলে যাই। পরেরটাতে দেখি আমাদের কি আছে, গুড মর্নিং। হ্যাঁ, হাইয়ের পরে আমরা সাধারণত গুড মর্নিং বলি, তাই না, ইংলিশে। তো আমরা সেই গুড মর্নিংকে কীভাবে বলবো ডেনিশ ভাষায়, চলুন দেখে নেওয়া যাক। গুড মর্নিংকে আমরা কীভাবে বলবো, দেখেন এখানে দেওয়া আছে GODMORGN, গুড মর্গেন। হ্যাঁ, তো গুড মর্গেন ইংলিশের মতো কিন্তু আসলে উচ্চারণটা হবে না। কীরকম হবে সেটা আমরা একটু দেখে নিই। আপনি যদি ইংলিশ বলেন, ইংলিশের মতো পড়েন, তাহলে গুড মর্গেন হয়ে যাবে। তো দেখা যাক কীভাবে উচ্চারণটা করছে, আগে দেখে নিন। উচ্চারণটা কিন্তু সেটা নয়। Godmorgen. Godmorgen. গুড মর্ন, গুড মর্ন, গুড মর্ন, গুড মর্ন। জির উচ্চারণটা সফট হয়ে গেছে, তাহলে গুড মর্ন, হ্যাঁ, গুড মর্ন। ঠিক আছে, ওকে, চলুন আমরা পরেরটাতে যাই। কি আছে, গুড আফটারনুন। হ্যাঁ, আমরা গুড মর্নিং, গুড আফটারনুন এটাই তো বলবো। দেখুন এখানে কিভাবে আছে, গুড আফটার মিড ডে, না, কিন্তু উচ্চারণটা তো অবশ্যই এটা না, গুড আফটার মিড ডে। চলুন দেখে নেওয়া যাক। God eftermiddag. God eftermiddag. Good after midday. Good after midday. Good after midday. Good after midday. ওকে, চলুন পরেরটাতে যাওয়া যাক। গুড ইভিনিং। তো গুড ইভিনিংকে কীভাবে বলে দেখুন, গুড আফটারনুন, অলমোস্ট কাছাকাছি আছে। চলুন উচ্চারণটা অলমোস্ট God এরকমই, aften. তো আমরা দেখে নিই। God aften. God গুড aften. আফটারনুন, হ্যাঁ, গুড আফটারনুন, গুড আফটারনুন, গুড আফটারনুন। ঠিক আছে, চলুন আমরা পরের পরটাতে যাই। কি আছে, গুড নাইট। হ্যাঁ, আমরা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং হলো, এখন আমরা কিসে যাব, গুড নাইট। ওকে, আমরা গুড নাইটে আমরা কি পাই দেখুন, গুড নাট। হ্যাঁ, গুড নাট আমরা পাচ্ছি। God nat. উচ্চারণটা এক্স্যাক্টলি কিরকম হচ্ছে আমরা চলুন আমরা দেখে নেব। ঠিক God আছে, nat.
গুড নাইট, হ্যাঁ, গুড নাইট, Godnat. গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলুন পরেরটা দেখে নেওয়া যাক। পরের শব্দটা আমরা কি করছি, এক্সপ্রেশনটা যেটা হলো হোয়াট ইজ ইয়ার নেম। হোয়াট ইজ ইয়ার নেম, দেখেন কিভাবে আছে, HVADHEDDER DU। দেখুন আমরা আগে উচ্চারণটা দেখে নিই, দেখি কিভাবে উচ্চারণটা হচ্ছে। Hvad hedder du? Hvad hedder du? Hvad hedder du? হ্যাঁ, 502, 502, 502, 502, 502 কিভাবে আসতেছে, এই তো সাইলেন্ট, আমরা জানি মোটামুটি এটা সব ল্যাঙ্গুয়েজেই দেখা যায় যে এইচটা সাইলেন্ট হয়। তাহলে ভাইডিউ, দেখেন ভিএডিটা যে কোথায় যায় লেগেছে, ডি পরের এইচটা সাইলেন্ট হয়ে এই ডিটা এর সঙ্গে লেগে ভাইডিউ, ভাইডিউ, ভাইডিউ উচ্চারণটা ফার্স্ট Hvad hedder du? করলে কিরকম হয় আবার একবার দেখেন। Hvad hedder du? আবার ওকে, ভাইডিউ, ওকে, ঠিক আছে, এটা হলো হোয়াট ইজ এর নেম, ভাইডিউ। ওকে, আমরা চলে যাই। এখানে কি বলছে, মাই নেম ইজ, হ্যাঁ, মাই নেম ইজটা কি হবে, দেখেন এখানে কি আছে, মিড নাউন ইয়ার, মিড নাউন ইয়ার, দেখুন এক্সাক্ট Mit সাউন্ডটা navn আমরা ড্যানিশদের মুখে শুনি। Mit navn er মিড নাউনিয়া, মিড নাউনিয়া, আপনি যে কোনো নাম বলতে পারেন তারপরে মিড নাউনিয়া, ডেরেক, মিড নাউনিয়া, নোয়া, মিড নাউনিয়া, Mit navn er আলিয়া, হোয়াটএভার। ওকে, মিড নাউন ইয়া, মিড নাউন ইয়া, ঠিক আছে, মিড নাউন, ভিটটা সাউন্ড স্লো সফট, মিড Mit navn নাউন er ইয়া, মিড নাউন ইয়া, মিড নাউন ইয়া, ওকে, মিড নাউন ইয়া, মাই নেম ইজ, ওকে, চলে যাই। আই ডিডন্ট হিয়ার ইউ, হ্যাঁ আপনাকে এত স্পিডে বলেছে যে আপনি মানে শুনতে পারেন নাই, মানে শুনতে পেয়েছেন কিন্তু আসলে বুঝতে পারেন না, ব্যাপারটা এরকম আর কি, তাই বলতেছেন যে আপনি শুনতে পারেন নাই। তো এখন তো বলবেনই সরি আই ডিডন্ট হিয়ার ইউ, তাহলে কিভাবে বলবেন, দেখেন এখানে কি আছে, PEKLAZER বেকলায়া ইয়াই অটে ডিকে, ওকে, বেকলায়া ইয়াই অটে ডিকে। তাহলে দেখুন ওদের Beklager, উচ্চারণটা কিভাবে jeg করছে, hørte dig ikke. চলুন আমরা শুনি। Beklager, jeg বেকলায়া hørte dig ikke. ইয়াই অটে ডিকে, Beklager, আবার একবার jeg শুনুন, hørte dig ikke. মনোযোগ দিন। Beklager, jeg hørte det ikke. তাহলে কি আই ডিডন্ট হিয়ার, সরি আই ডিডন্ট হিয়ার, বেকলায়া, হ্যাঁ বেকলায়াটা তাহলে কি পেলাম আমরা, বেকলায়াটা হলো সরি, ওকে, ওকে, হোয়ার ডু ইউ লিভ, হ্যাঁ, তো আপনার সঙ্গে দেখা হয়েছে, আপনি নতুন সাক্ষাৎ হয়েছে, তো আপনি তো ওকে জিজ্ঞেস করতেই পারেন যে আপনি কোথায় থাকেন, হোয়ার ডু ইউ লিভ, হ্যাঁ, হোয়ার ডু ইউ লিভ, দেখেন HVORBORDU, ওকে, এখানে কি আছে, এইচ তো সফট হবেই, সাইলেন্ট, তো ভি অলমোস্ট সাইলেন্ট,
Hvor du. Hvor bor Hvor, du? hvor du. ওকে, দেখি উচ্চারণটা কিভাবে আসে। Hvor bor du? আবার শুনুন। Hvor du. Hvor bor du? Du. Hvor du. হ্যাঁ, hvor hvor du. ওকে, where do you live? Hvor du. ওকে, ঠিক আছে, চলে যাই আমরা পরেরটাতে। হ্যাঁ, এখন কোথায় বাস করেন এটা হলো, এখন আমরা তো আপনি কোন দেশ থেকে এসেছেন, হ্যাঁ, এটা তো বলা যেতেই পারে, তাই না? আপনি হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ, কোন কান্ট্রি থেকে এসেছেন, বা দেশের মধ্যে, যেমন আমরা বাংলাদেশের মধ্যে যদি বলি যে আপনি আপনার দেশ কোথায়, এভাবে আমরা বলি না, যদিও আমরা মানে এলাকা বুঝাইতেও আমরা বলি যে দেশ কোথায়, তো ব্যাপারটা এরকম যে হোয়ার আর ইউ ফ্রম। তো আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ। তাহলে আমরা কি পেলাম, হোয়ার হলো ভর, হ্যাঁ, ভর, ইয়ার ইয়ার ডি এফ আর এ ফ্রা, ফর ইয়ার ডি ফ্রা, ফর ইয়ার ডি ফ্রা। দেখুন উচ্চারণটা ওরা কিভাবে করছে। Hvor er du fra? Hvor er du fra? আবার শুনুন। Hvor er du fra? আবার শুনুন। Var du fra? Var du fra? ওকে, var ইয়ার তাহলে var du fra, var du fra, হ্যাঁ, var du fra একসঙ্গে হয়ে যাচ্ছে, সাউন্ডটা নিয়ে নিয়েছে, মানে var du fra না, Hvor er du var fra? du fra, হ্যাঁ, var du fra, var du fra। ওকে, চলুন আমরা পরের ওয়ার্ডটাতে চলে যাই। হ্যাঁ, এখানে এক্সপ্রেশনটা কি হচ্ছে, হাউ আর ইউ। হ্যাঁ, অফকোর্স আপনি তো জিজ্ঞেস করবেনই, হাউ আর ইউটা হয়তো আরও আগেই জিজ্ঞেস করবেন, তাই না? হাউ আর ইউ, আপনি গুড মর্নিং বলার পরেই হয়তো হাউ আর ইউ বলবেন। তো হাউ আর ইউ কীভাবে বলে ডেনিশ ভাষায়, চলুন দেখি। Hvordan er du det? হ্যাঁ, Hvordan er du det? Hvordan har du det? দেখি ওরা কীভাবে উচ্চারণ করছে। হ্যাঁ, কত কত স্পিডে করছে দেখুন, খেয়াল করুন, Hvordan har du det? ফলো করার চেষ্টা করুন। হ্যাঁ, Hvordan Hvordan har du det? Hvordan har du det? এক্স্যাক্টলি এটা কিন্তু ডুর মতো উচ্চারণ হচ্ছে না, হ্যাঁ, ডে ডে, এটি কিন্তু এর মতো উচ্চারণ হয়, ডে, তাই ডে ডে। Hvordan er du det? হ্যাঁ, Hvordan er du det? How are you? Hvordan er du det? Hvordan er du det? How are you? ওকে, তাহলে অবশ্যই ফাইন, থ্যাংক ইউ এগুলো তো বলা লাগবে না, চলুন আমরা ফাইন থ্যাংক ইউ বলি। কীভাবে, ফাইন থ্যাংক ইউ, এখানে কি আছে দেখেন, ফাইন, ফেন্ট, আর থ্যাংক ইউ হলো টাক, হ্যাঁ। Fint, tak. তাহলে আমরা চলুন আমরা দেখে নিই উচ্চারণটা কীভাবে করছে ওরা। ফিন Fint, tak. টাক, আবার শুনুন, ফিন Fint, tak. টাক, আবার শুনুন, তাহলে কি হলো, ফিন টাক। কে বলবেন যে আপনি কেমন আছেন, তো এনডিউটা কিভাবে বলে চলুন দেখে নিন। এনডিও, হ্যাঁ, এনডিওকে কীভাবে বলছে, ও জি ও ডিউ, ডিউ, হ্যাঁ, উচ্চারণটা ওরা কীভাবে করছে চলুন দেখে নিন। এনডিও, হ্যাঁ, Og du? ডিউ, ডিউ, উচ্চারণটা কি, Og du? ডিউ, 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 ঠিক আছে। ওকে, তারপরে চলুন আমরা যাই। তো বলা হলো তো এখন নাইস টু মিট ইউ, নাইস টু সি ইউ, এগুলো তো কিছু বলা যায় তাই না? তো সো নাইস মিটিং ইউ এটা কীভাবে বলবেন চলুন দেখি। ওকে, নাইস টু মিট ইউ, দেখেন কীভাবে আছে, DEJLIGTAT, তারপর MO
বার্ড ও আর কি, হ্যাঁ, ডিই তারপর ডিআইজি। তাহলে কি হলো? ডেজ লিকড এট মোডি ডি। এটা কি না? চলুন আমরা সাউন্ডটা শুনি। Dejligt at møde dig. কিছু ধরতে পেরেছেন কি বললো? দেখেন আবার ধরুন। Dejligt at møde dig. Dilated modi, dilated modi, dilate modi, dilated modi, দেখেন dilated modi, dilated modi। Dejligt at møde আবার dig. একবার শুনুন। Okay. Dilated modi, dilated modi, nice to meet you, okay, nice to see you। ওটা কিভাবে তাহলে? ওটা সম্পর্কে একটু জানি না। নাইস টু সি ইউ, সি ইউ, সি ওয়ার্ডটা কি? চলো আগের মতো Dejligt at এখানে se সি dig. আছে না? হ্যাঁ, ডাইলেটেড সি ডা। আগেরটা ছিল কি? ডাইলেটেড মোডা, আর এটা হলো ডাইলেটেড সি ডাই। ডাইলেটেড সি ডাই, নাইস টু সি ইউ। ডাইলেটেড মোডা, নাইস টু মিট ইউ। ডাইলেটেড সি ডাই, ঠিক আছে? ডাইলেট অ্যাট সি ডাই, ডাইলেটেড সি ডাই। Dejligt at se dig. আরেকবার শুনুন। ডাইলেটেড সি ডাই, ওকে। পরে তাহলে এখন হয়তো চলে যাবেন, তো ঠিক আছে, একটা উইশ করে চলে যান যে হ্যাভ এ নাইস ডে, ওকে নাকি? তো চলুন, তো হ্যাভ এ নাইস ডে কীভাবে বলবেন বেশ জেনে নিন। হ্যাভ এ নাইস ডে, ওকে, হ্যাভ অ্যান্ড গুড ডে, ওকে। Have en god dag. হ্যাভ অ্যান্ড গুড ডে, ভালো করে ফলো করুন Have en god dag. উচ্চারণটা। হ্যাভ অ্যান্ড গুড ডে, হ্যাভ অ্যান্ড গুড ডে, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ অ্যান্ড গুড ডে, হ্যাভ অ্যান্ড গুড ডে। Have en god dag. তো এবার সি ইউ লেটার, সি ইউ টুমরো, এগুলো কিছু বলতে হবে তো, যে পরে দেখা হবে আবার, অথবা কালকে দেখা হবে, এরকম তো হতে পারে। তো সেক্ষেত্রেও সেটাও আমরা শিখবো, ঠিক আছে? তো চলুন দেখা যাক যে সি ইউ লেটারটা শিখি আগে। সি ইউ লেটার, ভি সেস, ওকে, Vi ভি ses. সেস। দেখি চলটা, Vi ses. ওকে, Vi ফলো করুন। ses. This is, this is, হ্যাঁ, this is, see you later, হ্যাঁ। তো এবার আমরা বলবো see you tomorrow, হ্যাঁ, আগামীকাল দেখা হবে, ওকে। তাহলে আগামীকাল দেখা হলে আমরা কি বলবো? see you tomorrow, হ্যাঁ। see you tomorrowটাকে আমরা কি বলি? this is ই মর্ন, দেখেন MORGN আমরা আগে পেয়েছিলাম মর্ন, হ্যাঁ। মর্নিং কিন্তু দুটো জিনিস, মর্ন একই বানান। দেখেন আগে আমরা মর্নিংয়ে পেয়েছিলাম, গুড মর্নিং বলেছিলাম না, গুড মর্ন আমরা পেয়েছিলাম, ঠিক আছে? আবার টুমোরোর ক্ষেত্রেও দেখেন এখানে কি আছে? মর্নই আছে, MORGN, মর্ন। তাহলে দুটো জিনিস, মর্ন, মর্নিং এবং টুমোরো বোথ, ওকে। বিষয়টা খেয়াল রাখতে হবে। মর্নিং হলো মর্ন, টুমোরো মর্ন, ওকে। তাহলে কি? দিস ইজ মর্ন, ওকে। Vi ses i morgen. কিভাবে উচ্চারণ করছে? দিস ইজ মর্ন, ওকে, দিস ইজ মর্ন। Vi ses i morgen. শুনুন, Vi ses i morgen. একবার ফলো করুন। দিস ইজ মর্ন, ওকে, দিস ইজ মর্ন, ওকে। তাহলে এবার চলুন আমরা গুড বাই বলে ফেলি, কি বলেন? সি ইউ লেটার বলেছি, সি ইউ টুমোরো সবই শিখে ফেলেছি, এখন গুড বাই বলে ফেলি, এক কথাই শেষ, কি বলেন? চলো আজকে আমরা একটু অনেক শেখা হয়ে গেছে, অনেক কিছু জানা হয়েছে, এখন গুড বাই, ঠিক আছে? ওকে, গুড বাই। তো গুড বাইকে কি বলতেছে? FARVEL, ফারওয়েল, হ্যাঁ। চলেন ওরা কিভাবে উচ্চারণটা করছে Farvel.
ফাভেল। ওকে, তাহলে আরটা আমরা একটু সফট করব, হ্যাঁ, নট ফারভেল, ফাভেল, ঠিক আছে, মানে ফারভেল না, ফাভেল, ফাভেল, আরটাকে একটু বাদ দিয়ে এর সঙ্গে ভি জোড়ায় ফাভেল, গুড বাই, ফাভেল, ফাভেল। তো আজকে ক্লাসে আমরা কিন্তু অনেকগুলো বিষয় শিখেছি। আমরা মোটামুটি এ পর্যন্ত আমরা প্রায় 21টার মতো আমরা ডিফারেন্ট এক্সপ্রেশন মনে হয় শিখেছি, 20টা অথবা 21টা হবে। তো অনেকগুলো এক্সপ্রেশন, হ্যাঁ, এখানে অনেকগুলো ওয়ার্ড শিখেছি, আমরা এক্সপ্রেশন শিখেছি। এগুলো জাস্ট যেটা করতে হবে, আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। এবং আমি আপনাদেরকে আবারও বলছি, যে প্রোনাউন্সিয়েশন যে নোটগুলো আমি মাঝে মাঝে একটু করে ধরিয়ে দিচ্ছি, সেগুলো একটু করে খেয়াল করবেন, তাহলে দেখবেন যে গ্র্যাজুয়ালি আপনারা যখন ক্লাসগুলো ফলো করবেন, আস্তে আস্তে আপনারা রিডিংটা, আপনাদের ড্যানিশ ভাষায় যে রিডিংটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো তাহলে আজকের মতো আপনারা যে যেখানে আছেন সকলকে আমাদের যে পেজটা সাবস্ক্রাইব করতে বলবো, এবং সকলকে আবারও একটা জিনিস বলবো, যে আপনারা অবশ্যই আমাদের এই ক্লাসটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ফলো করে রাখবেন। তাহলে আপনারা অবশ্যই আমাদের নিয়মিত ক্লাসগুলো পাবেন। এবং যদি আপনাদের কোনো বিশেষ প্রয়োজন হয়, আপনারা কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের সে বিষয়ে ক্লাস বা কমেন্টে উত্তর দিয়ে আপনাদের সেটা সলভ করার। তো সে অবধি আজকের মতো সবাইকে সি ইউ লেটার বলবো নাকি সি ইউ টুমোরো বলবো, কোনটা বলবো বলেন? দিস ইজ নাকি দিস ইজ মর? ওকে, এনিওয়ে, দিস ইজ অ্যান্ড farewell.